Stipendium Hungaricum Scholarship Program for 2025-2026। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। স্টাডি অ্যাব্রড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা কিনা হাঙ্গারিতে ফ্রি স্কলারশিপে মানে ফুল স্কলারশিপে পড়তে যাচ্ছেন তাদের জন্য। তো এই স্কলারশিপে আপনার কোনো পরিমাণ টাকা লাগবে না, জাস্ট আপনার এই যে বিজ্ঞপ্তিটা দেওয়া আছে এটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক বিজ্ঞপ্তি দেওয়া। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার যদি সবকিছু ঠিক থাকে আপনি ফ্রিতে হাঙ্গারিতে স্টাডির জন্য যেতে পারবেন। তো এই স্কলারশিপে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? এই স্কলারশিপে হচ্ছে আপনারা যারা ব্যাচেলার, মাস্টার্স বা ডক্টরাল ডিগ্রি নিতে চান তারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বিভিন্ন দেশের স্কলারশিপ, ভিসা প্রসেস, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, স্টাডি অ্যাব্রড এইরকম যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বিজ্ঞপ্তির প্রথমে যদি আসি, এই স্কলারশিপের নামটা হচ্ছে ইন্ডিয়ান হাঙ্গারিকাম স্কলারশিপ প্রোগ্রাম ফর 2025-2026। তো এটা হচ্ছে স্কলারশিপের নাম। আপনারা আরও ডিটেলসে চাইলেই এই স্কলারশিপটা গুগলে লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে বিজ্ঞপ্তিতে যেটা বলা আছে, স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ প্রোগ্রাম 2025-26-এর আওতায় গ্রেড মাস্টার্স, ডক্টরাল এবং নিউক্লিয়ার এনার্জেটিক্স প্রোগ্রামে উপযুক্ত প্রার্থী নির্বাচনের জন্য আবেদনের আহ্বান করা হচ্ছে। হাঙ্গারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাধ্যমিক ও শিক্ষা বিভাগ কর্তৃক প্রদত্ত লিঙ্কে আলাদা আলাদাভাবে অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন ও জাতীয় শিক্ষাগত যোগ্যতা সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। তো এই বিষয়টাতে আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই, এই স্কলারশিপ জন্য যারা আপনার আন্ডারগ্রেড আছেন, মাস্টার্স আছেন বা ডক্টরাল ডিগ্রি বা নিউক্লিয়ার এনার্জেটিক প্রোগ্রামে ইলিজিবল তারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এখানে যে ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সহ আপনার এসএসসি এসএসসি সার্টিফিকেট ব্যাচেলারের জন্য, মাস্টার্সের জন্য হচ্ছে আপনার এসএসসি এসএসসি আর হচ্ছে মাস্টার্সের সার্টিফিকেট রাখবেন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এবং অন্য কাগজপত্র বলতে হচ্ছে আপনার মা বাবার এনআইডি কার্ড, আপনার হচ্ছে ইলেকট্রিসিটি বিল লাগতে পারে, তারপর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট। তো এইরকম আনুষঙ্গিক সার্টিফিকেট বা যত ডকুমেন্টস আছে সবগুলো মাধ্যমিক উচ্চ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। তো তারপরে বিজ্ঞপ্তিতে বলা আছে হচ্ছে দ্য স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ প্রোগ্রাম 2025-26 আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আন্ডারগ্রেড, মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামে মোট 140টি বৃত্তি প্রদান করা হবে। নিউক্লিয়ার এনার্জেটিকের জন্য আন্ডারগ্রেড, মাস্টার, ডক্টরাল পর্যায়ে 30টি বৃত্তি সংরক্ষিত থাকবে। তার মানে হচ্ছে পুরো বাংলাদেশ থেকে টোটাল 140 জনকে এই বৃত্তিটি প্রদান করা হবে, যারা কিনা মানে টোটাল পুরো বাংলাদেশ থেকে 140 জন হচ্ছে ফ্রিতে হাঙ্গারিতে লেখাপড়ার জন্য সুযোগ পাবেন, যার মধ্যে হচ্ছে নিউক্লিয়ার এনার্জেটিক সাবজেক্টে যদি অ্যাপ্লিকেশন করেন সেখান থেকে 30টি সংরক্ষিত থাকবে। তারপরে দ্বিতীয় যে এটা বলা আছে এটা হলো আন্ডারগ্রেড মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে 31শে আগস্ট 2025 তারিখে ন্যূনতম বয়স 18, অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ 31শে আগস্ট 2007 বা তার পূর্বে হতে হবে। মানে আপনার যদি 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে না, আর যদি 18 বছর উপরে হতে হবে, এটা বিজ্ঞপ্তি অনুযায়ী। 3 নম্বরে বলা আবেদনের সকল সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। সাময়িক সনদপত্র গ্রহণযোগ্য নয়। আর এটা মানে হচ্ছে আপনি যে জমা দেবেন এগুলো হচ্ছে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে এবং এখানে আপনার কোনো সাময়িক সনদপত্র গ্রহণযোগ্য হবে না। তো 4 নম্বরে হচ্ছে আপনার হাঙ্গারি কর্তৃপক্ষের কাছে অনলাইনে আবেদন করার লিঙ্ক। এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কেই আপনাকে হচ্ছে হাঙ্গারিতে একবার অ্যাপ্লিকেশন করতে হবে, আরেকবার হচ্ছে বাংলাদেশে অ্যাপ্লিকেশন করতে হবে। 5 এবং 6 নম্বর ধাপটা আপনার
পূরণ করতে হবে। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার কিভাবে প্রসেসটা করবেন। তার আগে পুরো বিজ্ঞপ্তিটি আমি পড়ে নিই। তারপরে হচ্ছে আপনার আবেদনের সর্বশেষ তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2025 2টা PM। এটা হচ্ছে ইউরোপিয়ান টাইম অনুযায়ী আর কি। তো 6 নম্বরে বলা আছে বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে আবেদন করার লিঙ্কটা দেওয়া আছে। তো দুইটা লিঙ্কই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে সরাসরি ওই ওয়েবসাইটে চলে যেতে পারেন। তারপরে সাত নম্বরে যেটা বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন লিঙ্কটি 15ই জানুয়ারি 2025 বিকাল 7টা পর্যন্ত কার্যকর থাকবে, মানে 15 তারিখই লাস্ট আবেদন করার সুযোগ। এলিজিবিলিটি স্টাডি ইন হাঙ্গারিকাম সংবলিত হাঙ্গারিকাম প্রোগ্রাম হতে প্রেরিত ব্যাচেলর মাস্টার্স এবং ডক্টরাল প্রোগ্রাম এর জন্য বর্ষিয়ার বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হলো। আবেদনের হয়ে 2 নং গেটে সংলগ্ন অভ্যর্থনার কক্ষে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জমা প্রদান করা যাবে। খামের উপর প্রেরক প্রাপক আবশ্যিকভাবে আইডি ট্র্যাকিং নাম্বার এবং প্রোগ্রাম মন্ত্রণালয়ে জমাদানের শেষ তারিখ 16ই জানুয়ারি 2025 বিকাল 5টা। প্রার্থী মনোনয়নপত্রের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মানে ইংলিশ এর উপর গুরুত্ব দেওয়া হবে। গ্রাজুয়েট পর্যায়ে অপেক্ষাকৃত কম বয়সী আবেদনকারী অগ্রাধিকার পাবে, অল্প তারা গুরুত্ব দিবে। এখন হচ্ছে আপনার যদি ব্যাচেলারের ক্ষেত্রে যদি অপেক্ষাকৃত কম বয়স সময়সীমা হয়, অনেকে হচ্ছে আপনার 30 বছরে ব্যাচেলার পড়তে যায়, 28 বছরে, তাদের না দিয়ে যারা কিন্তু 20-21 বছর আছে তাদের জন্য ব্যাচেলারের অগ্রাধিকার একটু বেশি প্রদান করা হবে। এই ছিল নোটিশ। তো এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য 5 নম্বর ধাপে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে আমরা সরাসরি চলে যাব। লিঙ্কে চলে গেলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। অ্যাপ্লাই ফর স্টিপেন্ডিয়াম হাঙ্গারিকাম এটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনাকে হচ্ছে বাংলাদেশ লেখা আছে, তারপরে এখানে কনফার্ম ইউর সিটিজেনশিপ বাংলাদেশ আছে, এখানে ইয়েস দিয়ে দিব, ডন আস্ক মি अगेन দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি কি নিয়ে লেখাপড়া করতে চাচ্ছেন সেটা এখানে সার্চ করে দিবেন, এবার প্রোগ্রাম পেয়ে যাবেন। যেমন আপনি যদি বিবিএ নিয়ে পড়তে চান, এখানে বিবিএ লিখে এখান থেকে ব্যাচেলার সিলেক্ট করে দিবেন, এখান থেকে হচ্ছে আপনি প্রোগ্রাম পেয়ে যাবেন। তো এখান থেকে প্রোগ্রাম সিলেক্ট করে দিবেন, ফাইন্ড মাই প্রোগ্রাম। তো এখানে হচ্ছে আপনি প্রোগ্রাম পেয়ে যাবেন। ইউনিভার্সিটি দেওয়া আছে, তো এখানে যে ইউনিভার্সিটি দেওয়া আছে আপনি ধরুন যে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, এখানে সাবজেক্ট দেওয়া আছে, আপনি সাবজেক্ট অনুযায়ী অ্যাপ্লিকেশন করবেন। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট দেওয়া আছে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং দেওয়া আছে। তো আপনি যদি সায়েন্সে হন সায়েন্সের সাবজেক্ট দিবেন, যদি আর্টসে হন আর্টসের সাবজেক্ট লিখে সার্চ দিবেন, হয়ে যাবে। আমি যে কোনো একটাতে আপনার অ্যাপ্লাই নাও ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো এখানে হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনার যেটা আছে এটার মধ্যে দেখবেন যে চলে এসেছে লিঙ্কটা চলে আসার পর এখানে হচ্ছে আপনার পিনটা দিয়ে দিবেন, ভেরিফাই করে দিবেন। আপনার নাম চাচ্ছে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে, আপনি আপনার যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। ডিটেলস দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটার যে প্রসেস আছে বাকি প্রসেসগুলো ঠিকঠাক মতো দিয়ে দিলে আপনি এই জায়গাতে প্রসেসটা কমপ্লিট করে দিতে পারবেন। তারপরে আপনি এইটা যদি হয়ে যায়, হাঙ্গারিতে যদি আপনার সাবজেক্ট আর ইউনিভার্সিটি অনুযায়ী অ্যাপ্লিকেশন হয়ে যায়, সেকেন্ড স্টেপে আপনাকে চলে যেতে হবে বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে সর্বপ্রথম হচ্ছে ফরেন স্কলারশিপ যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, সেম প্রসেসে এখানে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন করে দিবেন। রেজিস্ট্রেশন করার পর এখানে হচ্ছে আপনার একটা ইমেজ যাবে, আপনার ইমেজটা দিয়ে দিবেন। আপনার হচ্ছে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সম্পূর্ণ পাসপোর্ট অনুযায়ী ফিল আপ করবেন। আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে, ফোন নাম্বার আছে, ইউজার নেম আছে, ইউজার নেমটা আপনি আপনার মতো সেভ করে নিতে পারেন। পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড ছবি দিয়ে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পর আপনি লগ ইন অপশনে নাম এবং ঠিকানা দিবেন। ঠিকানা দেওয়ার পর আপনার ওই জায়গাতে যে প্রসেসটা আসবে এই প্রসেস অনুযায়ী আপনি অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা আছে এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করে 15 তারিখের মধ্যে এই জায়গাতে হচ্ছে ডকুমেন্টস ফিজিক্যালি জমা দেওয়ার সময় হচ্ছে 16ই জানুয়ারি 2025 5 এর মধ্যে হচ্ছে আপনি ডকুমেন্টসগুলো জমা দিয়ে দিবেন এবং তারাই আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, মেল দিবে। আপনি খুব ইজিলি সরকারিভাবে স্কলারশিপটা পেয়ে যাবেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিন, এবং এইরকম আরো স্কলারশিপ আপডেট পেতে চাইলে অবশ্যই স্টাডি অ্যাব্রড উইথ পিপি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।